Assalamu alaikum. Welcome to the playlist of multi-objective optimization with MATLAB. এটি এই প্লেলিস্টের চতুর্থ ভিডিও। এই প্লেলিস্টে আমি মেইনলি কভার করার ট্রাই করব ওয়েটেড সাম মেথড অফ মাল্টি-অবজেক্টিভ অপটিমাইজেশন। এই প্লেলিস্টের প্রথম ভিডিওতে ইন্ট্রোডাকশনে আমি ডিসকাস করেছিলাম যে সিঙ্গেল অবজেক্টিভ অপটিমাইজেশন আর মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনের বেসিক পার্থক্য হচ্ছে সিঙ্গেল অবজেক্টিভ অপটিমাইজেশনের ক্ষেত্রে মাত্র একটি অবজেক্টিভ ফাংশন থাকে, কিন্তু মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনের ক্ষেত্রে দুই বা তার চেয়ে বেশি অবজেক্টিভ ফাংশন থাকতে পারে। এই দুই বা ততোধিক অবজেক্টিভ ফাংশনকে কিভাবে ডিল করতে হবে তার জন্য বিভিন্ন রকম অ্যাপ্রোচ অ্যাভেলেবেল আছে। আমি এখানে বেশ কিছু অ্যাপ্রোচ শর্টলিস্ট করেছি। এর মধ্যে জেনেটিক অ্যালগোরিদমের অ্যাপ্রোচটি আমি এই প্লেলিস্টের প্রিভিয়াস ভিডিওগুলিতে কভার করেছি। সেকেন্ড ভিডিওতে আমি জেনেটিক অ্যালগোরিদম কিভাবে ম্যাটল্যাব কোডের মাধ্যমে সলভ করা যায় তা ডিসকাস করেছি, এবং তৃতীয় ভিডিওতে কিভাবে অপটিমাইজেশন অ্যাপ্লিকেশন ইউজ করে জেনেটিক অ্যালগোরিদম ইমপ্লিমেন্ট করা যায় সেটা কভার করেছি। মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন সলভ করার ক্ষেত্রে জেনেটিক অ্যালগোরিদমের কিছু লিমিটেশন আছে। টাইম টু টাইম সলিউশনগুলির কনসিস্টেন্সি থাকে না, এজন্য অনেক রিসার্চার জেনেটিক অ্যালগোরিদম ব্যবহার করাটাকে কিছুটা ডিসকারেজ করে থাকেন। আসলে জেনেটিক অ্যালগোরিদমের মেন কন্ট্রিবিউশনটা হচ্ছে কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে যেখানে আপনি ইনিশিয়াল গেসটা ঠিকঠাক মতো সেট করতে পারতেছেন না, ওই ক্ষেত্রে ওই প্রবলেমটা জেনেটিক অ্যালগোরিদম দিয়ে সলভ করলে যে রেজাল্টগুলি পাবেন সেই রেজাল্টগুলির যে কোনো একটা ইনিশিয়াল কেস হিসেবে আপনি ব্যবহার করতে পারেন। জেনেটিক অ্যালগোরিদম যে একবার এক এক রকম সলিউশন দেয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলিতে যে প্রবলেমটা সলভ করেছিলাম এটা আমি বারবার রান দিয়ে আপনাদের দেখাবো যে আমরা একবার এক এক রকম সলিউশন পেয়েছিলাম আসলে। সো আমি এটা যদি রান অ্যান্ড অ্যাডভান্স দেই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এরকম কিছু প্যারেটো সলিউশন পেয়েছিলাম। তো আপনারা যদি এই ইমেজটা মাথায় রাখার ট্রাই করেন তো দেখবেন আমার এই সেট অফ সলিউশনগুলি চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন প্যারেটো সলিউশনগুলির সেট কিন্তু চেঞ্জ হচ্ছে। তো আসলে এটা চোখে ট্র্যাক রাখাটা কষ্টকর। সো আমার কাছে একটা উপায় আছে, সেটা হচ্ছে আপনি যদি কোডের শেষে হোল্ড অন এটা লিখে রাখেন তাহলে প্রিভিয়াস গ্রাফটা ওভাররাইট হবে না, বরং প্রিভিয়াস গ্রাফের ট্র্যাকটা রয়ে যাবে। সো আমি এই অবস্থায় যদি রান দেই তাহলে আমি এই গ্রাফ পেলাম। এখন যদি আমি আবার রান দেই তাহলে এই যে দেখেন আগের গ্রাফের ট্র্যাক রয়ে গেছে, তার উপরে আরেকটা নতুন যে গ্রাফ সেটা এসেছে। আমি যদি আবার রান দেই তাহলে ওইটাও থেকে যাবে। তো আপনারা দেখতে পারতেছেন আসলে প্রতি রানে কনসিস্টেন্ট সলিউশন আসতেছে না। সো কনসিস্টেন্ট সলিউশন আনার অন্যতম একটা উপায় হচ্ছে ওয়েটেড সাম মেথড। আজকের ভিডিওতে আমরা ওয়েটেড সাম মেথডটা ডিটেলসে কভার করব। ওকে, ওয়েটেড সাম মেথড অ্যাকচুয়ালি কিভাবে মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন হ্যান্ডেল করে সেটা ডেফিনেশনে দেওয়া আছে। This is a method that combines all the objective functions by multiplying them with certain weighting factor wi to form a single function which is then minimized. অর্থাৎ মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনের একাধিক যেই অবজেক্টিভ ফাংশন থাকবে তাদেরকে আসলে কম্বাইন করা হবে, প্রত্যেকটা অবজেক্টিভ ফাংশনকে কিছু ওয়েটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে এই কম্বাইন করে আসলে একটা অর্থাৎ সিঙ্গেল একটা ফাংশন ক্রিয়েট করা হবে। ওই সিঙ্গেল ফাংশনটাকে দেন ফাইনালি মিনিমাইজ করা হবে। তো আমরা যদি এখানে ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন দেখি যে এই যে প্রত্যেকটা অবজেক্টিভ ফাংশনকে একটা ওয়েটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে তাদেরকে সামেশন করে একটা সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন ক্রিয়েট করা হবে। আর নর্মাল অপটিমাইজেশন প্রবলেমের মতো এখানে ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকতে পারে, ইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকতে পারে, এবং ডিজাইন ভ্যারিয়েবলগুলো লোয়ার বাউন্ড আপার বাউন্ড থাকবে। তার সাথে অ্যাডিশনাল একটা কনস্ট্যান্ট আসবে যে এই ওয়েটিং ফাংশনগুলির সামেশন যাতে 1 হয় এবং ওয়েটিং ফাংশনগুলি 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করতে পারে। এখন আমরা সেম স্যাম্পল প্রবলেমটা ইউজ করব যেটা আমরা জেনেটিক অ্যালগোরিদমের ইমপ্লিমেন্টেশন হিসেবেও সলভ করেছিলাম। এখানে একটা রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ডিজাইন করতে হবে যার ডাইমেনশনগুলি হচ্ছে ডি, এইচ এবং ডব্লিউ।
আমাদের অবজেক্টিভ হচ্ছে যে আমরা সারফেস এরিয়াটা মিনিমাইজ করতে চাই, যাতে আমাদের এই ট্যাঙ্কটা তৈরি করতে ম্যাটেরিয়াল কম লাগে, এবং ভলিউমটা আমরা ম্যাক্সিমাইজ করতে চাই যাতে এটার ক্যাপাসিটি ম্যাক্সিমাম হয়। আর এখানে দুইটা অ্যাডিশনাল ইনইকুয়ালিটি কনস্ট্রেন্ট দেওয়া আছে, যে এইচ ডাইমেনশনটা ডাব্লিউ ডাইমেনশনের থেকে ছোট বা সমান হতে পারবে, আর ডি ডাইমেনশনটা এইচ ডাইমেনশনের আড়াই গুণ বা তার চেয়ে বড় হবে। আর আমরা জানি যে ম্যাথল্যাবে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ইউজ করতে হয় ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু 0। তো আমরা এই কনস্ট্যান্টগুলিকে সেই ফরম্যাটে নিয়ে গেলাম, যে এইচ মাইনাস ডাব্লিউ লেস দেন অর ইকুয়াল টু 0, আর এইটাকে লেখা যায় 2.5h মাইনাস ডি লেস দেন অর ইকুয়াল টু 0। আর তিনটা যে ডাইমেনশন তাদের ডিজাইন বাউন্ড এখানে দেওয়া আছে এই প্রবলেমে। সো আমরা যদি ওয়েটেড সাম মেথডের ফর্মুলেশনটা দেখি, যে আমাদের যেই স্যাম্পল প্রবলেমটা, এটার রেফারেন্সে যদি আমরা দেখি যে এখানে তাহলে কি কি আসবে। সো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদেরকে একটা সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন বানাতে হবে। সেটা কিভাবে বানাতে পারি? এইভাবে। আমাদের এখানে দুইটা অবজেক্টিভ ফাংশন আছে, এস আর ভি, দুইটা এক্সপ্রেশন আছে। এস কে যদি আমরা f1 কনসিডার করি, ভি এর এক্সপ্রেশনটাকে যদি আমরা f2 কনসিডার করি, তাহলে এই হবে আমাদের অবজেক্টিভ ফাংশন। যেহেতু দুইটা অবজেক্টিভ ফাংশন, সো আমার দুইটা ওয়েটিং ফ্যাক্টর লাগবে, w1 এবং w2। এরপর আমাদের দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে, লেস দেন অর ইকুয়াল টু ফর্মে। সো আমাদের এখানে দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকবে, g1 আর হচ্ছে g2। আমাদের এই প্রবলেমে কোনো ইকুয়ালিটি কনস্ট্যান্ট নাই, সো সেটা আমরা স্কিপ করতে পারি। আর আমাদের যেহেতু দুইটা ওয়েটিং ফাংশন আছে, সো w1 প্লাস w2 ইকুয়াল টু 1, এই কনস্ট্যান্টটা মেনটেন করতে হবে, যেখানে প্রত্যেকটা ওয়েটিং ফ্যাক্টর 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করতে পারে। আর ডিজাইন ভ্যারিয়েবল আছে আমাদের তিনটা, ডি, এইচ এবং ডাব্লিউ। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে কোরেসপন্ডিং লোয়ার বাউন্ড হচ্ছে 5, 2, 3, আর আপার বাউন্ড হচ্ছে 15, 5 and 8। সো এগুলি আমরা ইউজ করে আমাদের যে স্যাম্পল প্রবলেম আছে তার জন্য ওয়েটেড সাম মেথডটা ফর্মুলেট করতে পারি, যেখানে এই হচ্ছে আমাদের অবজেক্টিভ ফাংশন, দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট প্লাস একটা অ্যাডিশনাল ওয়েটিং কোএফিশিয়েন্টের একটা কনস্ট্যান্ট আছে। আমাদের যেহেতু দুইটা অবজেক্টিভ ফাংশন আছে, আমরা চাইলে খুব সহজেই এই ওয়েটিং কোএফিশিয়েন্টের এই কনস্ট্যান্টটা স্কিপ করতে পারি। কিভাবে? আমরা যদি সিম্পলি এই w2 এর জায়গায় 1 মাইনাস w1 লিখি, তাহলে কিন্তু w প্লাস w2 এই কনস্ট্যান্টটা কিন্তু অলরেডি এখানে ইনকর্পোরেট করা হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের যে সুবিধা হবে, ডিজাইন ভ্যারিয়েবল হিসেবে আমাকে আর ওয়েটিং কোএফিশিয়েন্টগুলিকে কনসিডার করার প্রয়োজন হবে না, এইটাকে আমরা টোটালি ইগনোর করতে পারবো। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি করলাম? আমরা আসলে এই w2 এর জায়গায় এই ইকুয়ালিটি কনস্ট্যান্টের যে রিলেশনটা, সেটা ইউজ করে w2 কে আমরা 1 মাইনাস w1 দিয়ে জাস্ট রিপ্লেস করে ফেললাম। তাহলে সুবিধা যেটা হবে, আমরা এই কনস্ট্যান্টটা ইগনোর করতে পারবো। এটা কিন্তু শুধুমাত্র দুইটা অবজেক্টিভ ফাংশনের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। দুইয়ের বেশি যদি অবজেক্টিভ ফাংশন থাকে, তাহলে আমাদের ওয়েটিং কোএফিশিয়েন্টগুলিকে অপটিমাইজেশন ভ্যারিয়েবল হিসেবে ট্রিট করতে হবে এবং এই কনস্ট্যান্টটা নিয়ে ডিল করতেই হবে। কিন্তু দুইটা অবজেক্টিভ ফাংশন থাকলে এই একটা এক্সট্রা সুবিধা পাওয়া যায়। ওকে, সো এই হচ্ছে আমাদের রিডিউসড ফর্মুলেশন, যেখানে আমাদের অবজেক্টিভ ফাংশন হচ্ছে w1 ইন্টু f1 প্লাস 1 মাইনাস w1 ইন্টু f2, আর সিম্পলি দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে আর হচ্ছে লোয়ার বাউন্ড আছে। এই প্রত্যেকটার পরিচয় ডান পাশে হচ্ছে দেওয়া আছে। ওকে, তো চলুন এই প্রবলেমটা আমরা ম্যাথল্যাব ইউজ করে সলভ করে ফেলি। ওকে, আমার ম্যাথল্যাব অন করাই ছিল। আমি শুরুতেই হচ্ছে আমার যে সুইটেবল ডিরেক্টরি সেখানে চলে যাচ্ছি, ডকুমেন্টস, edu with MATLAB, select folder। ওকে, তো আমাকে হচ্ছে একটা প্রথমে স্ক্রিপ্ট লিখতে হবে। তো আমরা যেহেতু সিঙ্গেল একটা অবজেক্টিভ ফাংশন কম্বাইন করে ক্রিয়েট করব, সেটাকে আমরা fmincon নামে যে বিল্ট ইন ফাংশন আছে সেটা ইউজ করে সলভ করব। সো আমি শুরুতে টাইপ করে নিচ্ছি fmincon। টাইপ করলে সাজেশনে চলে আসবে, এটা ক্লিক করতেছি। ওকে, তো আমরা হচ্ছে এইটা কপি করে নিচ্ছি, কপি করলাম, দেন এখানে আমরা এটা পেস্ট করে নিচ্ছি, দেন আমরা এইটাকে কপি করে নিচ্ছি।
আউটপুট সহ পর্যন্ত যেটা আছে এটাকে আমরা শুরুতে পেস্ট করে দিব। দ্যাটস ইট। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা ট্রিক্স শিখাই যে যদি একই লাইনে পুরো কোডটা না আঁটে তাহলে আমরা 3টা ডট ইউজ করে আমরা যদি এন্টার চাপে পরের লাইনটা নিচে চলে আসি তাহলে ম্যাটল্যাব এটাকে একটা কন্টিনিউশন হিসেবে কনসিডার করে ফেলে, মানে এই 2টা লাইন আসলে একটা লাইনের ইকুইভ্যালেন্ট। তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 3টা ডট ইউজ করতে হবে। ওকে ওকে, তো এইগুলি হচ্ছে বাম পাশে আছে আমাদের আউটপুট ভ্যারিয়েবলগুলি, আর এইগুলি হচ্ছে আমাদের ইনপুট ভ্যারিয়েবলস। আমাদের এই ইনপুটগুলি আস্তে আস্তে ডিফাইন করতে হবে। তো আমি এটা কপি করে নিচ্ছি, শুরুতেই কপি করলাম, দেন এগুলি আমি পরপর সাজিয়ে নেই। ওকে, তো ফানের ভেতরে অবজেক্টিভ ফাংশন দিতে হবে, এক্স নটের মধ্যে আসলে ইনিশিয়াল গেজ দিতে হবে এ বি, এ ইকুয়াল বি ইকুয়াল, এগুলোর মধ্যে আসলে লিনিয়ার ইকুয়ালিটি এবং ইনইকুয়ালিটি কনস্ট্যান্টের ইনফরমেশন দিতে হয়। বাট পার্সোনালি আমি হচ্ছে সব টাইপের কনস্ট্যান্টই হচ্ছে এই নন এল কনের ভিতরে দেওয়াটা প্রেফার করি, যাতে কোনো কমপ্লেক্সিটি থাকে না, কোনো ম্যাট্রিক্স ক্রিয়েট করার কোনো ঝামেলা থাকে না। ওকে, তো আমি একে একে সবগুলো রেডি করব। তার প্রথমে ফানের মধ্যে আমাকে অবজেক্টিভ ফাংশনটা লিখতে হবে। সেটা আমি কিভাবে লিখতে পারি, তার জন্য আমাকে নতুন একটা স্ক্রিপ্ট নিতে হবে। আমি ফার্স্টে ফাংশন এটা টাইপ করে নিলাম। আমার অবজেক্টিভ ফাংশনের আউটপুট দিলাম আমি হচ্ছে ফর এক্সাম্পল ক্যাপিটাল এফ ইকুয়াল টু অবজেক্টিভ ওয়েটেড সাম মেথড WSM সংক্ষেপে, আর এটার ইনপুট হচ্ছে এক্স, আর আমি এন্ড করে দিলাম। ওকে, তো আমি যেটা করব, আমাদের যে ডিজাইন ভ্যারিয়েবলের যে সিকোয়েন্স ডি, এইচ আর ডাব্লিউ, এই অনুযায়ী আমি এটাকে ডিক্লেয়ার করে দিব। সো ডি ইকুয়াল টু হচ্ছে x1, দেন সিরিয়াল এ হচ্ছে এইচ, সো এইচ হচ্ছে x2 আর ডাব্লিউ হচ্ছে x3, রাইট। ওকে, ডান। আচ্ছা, এখন আমার অবজেক্টিভ ফাংশন হচ্ছে দুইটা f1 f2, এটা ছোট হাতের f1 f2 হিসেবে আমি রাখতে চাই। f1 f2 এটা আমার দুইটা অবজেক্টিভ ফাংশন, রাইট। ওকে, তো আমরা এই এক্সপ্রেশন দুইটা হচ্ছে কপি করে নিয়ে আসি, জাস্ট দেখে দেখে টাইপ করার সুবিধার জন্য। ওকে, প্রথমটা হচ্ছে 2 ইন্টু ডি ইন্টু এইচ প্লাস এইচ ইন্টু ডব্লিউ প্লাস ডি ইন্টু ডব্লিউ, রাইট। আর f2 হচ্ছে মাইনাস ডি ইন্টু এইচ ইন্টু ডব্লিউ। ওকে, এখানে মাইনাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার f2টা ছিল কিন্তু ভলিউম, আর ভলিউমটার রিকোয়ারমেন্ট ছিল ম্যাক্সিমাইজেশন, বাট ম্যাটল্যাব অনলি মিনিমাইজেশন প্রবলেম সলভ করতে পারে। সো ম্যাক্সিমাইজেশন প্রবলেমকে মিনিমাইজেশন প্রবলেম হিসেবে ডিল করার ওয়ে হচ্ছে একটা নেগেটিভ সাইন দিয়ে পুরো এক্সপ্রেশনটাকে এনক্লোজ করা বা নেগেটিভ 1 দিয়ে মাল্টিপ্লাই করা। এটার বিশদ ব্যাখ্যা আমার ইঞ্জিনিয়ারিং ডিজাইন অপটিমাইজেশন উইথ ম্যাটল্যাব প্লেলিস্টের মধ্যে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন, সেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবার আমরা ওই লেখাগুলি ডিলিট করে দিচ্ছি, রাইট। ওকে, তাহলে এখন এখানে কিন্তু আমরা দুইটা ফাংশন লিখে ফেললাম। এখন আমাদের অ্যাগ্রিগেটেড যে ফাংশনটা f, সেটা হচ্ছে লিখতে হবে। সেটা হচ্ছে, তাহলে আমি কিভাবে লিখতে পারি, f ইকুয়াল টু w1 নাম দিলাম ইন্টু f1 প্লাস 1 মাইনাস w1 ইন্টু f2। ওকে, এবার সবকিছু কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে, w1 কে কিন্তু ডিক্লেয়ার করা হয় নাই। ওকে, সো অ্যাকচুয়ালি এইটার ভ্যালু আমরা চেঞ্জ করে করে আসলে প্যারিটো ফন্টটা পেতে পারি বা মাল্টিপল সলিউশন পেতে পারি। তো আমি আপাতত w1 ইকুয়াল টু 0.5 দিচ্ছি।
এটা মানে কি আসলে? এটা মানে হচ্ছে আমি এই ফাংশনটাকেও 0.5 ওয়েটেড দিচ্ছি, এটাও কিন্তু রেজাল্ট কিন্তু 0.5 আসবে। অর্থাৎ দুইটা ফাংশনকে আমি ইকুয়ালি ওয়েটেজ দিচ্ছি, কোনোটাকে কম দিচ্ছি না, কোনোটাকে বেশি দিচ্ছি না, দুইটাই 0.5 এবং একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই দুইটা সামেশন যাতে 1 হয়, সেটা কিন্তু হচ্ছে, প্রথমটাও 0.5 হচ্ছে, পরেরটাও 0.5 হচ্ছে অটোমেটিক। ওকে, তো এই কন্ডিশনে আপাতত থাকুক। এইটা আসলে ভ্যারি করে করে আমি ডিফারেন্ট সলিউশন পাবো, সেগুলি হচ্ছে আমার বিভিন্ন প্যারেটো ফন্ট হিসেবে আমি ইউজ করতে পারবো। ওকে, তো এই ফাংশনটাকে আমি সেভ করে দিচ্ছি, এই নামে সেভ করলাম। ওকে, ডান। তো এখন আমি এই ফাংশনের নামটা কপি করে নিব, কপি করে নিয়ে এখানে দিয়ে এখানে বসিয়ে দিব, রাইট। ওকে, আমাকে একটা ইনিশিয়াল গেস দিতে হবে। ইনিশিয়াল গেসটা আমার মতে এই লোয়ার বাউন্ড আপার বাউন্ডের পরে দেওয়াটা ভালো। ওকে, তো আমি যদি লোয়ার বাউন্ড দেখি, লোয়ার বাউন্ড হচ্ছে আমার 523, 5,2,3, আপার বাউন্ড হচ্ছে 1558, 1558। ওকে, তো এই ইনিশিয়াল গেসটা এদের মাঝামাঝি কিছু দেওয়া উচিত। প্রথমটা ধরেন ফর এক্সাম্পল 10, পরেরটা 3 দিলাম, পরেরটা ফর এক্সাম্পল 5 দিলাম। ওকে, রাইট। ওকে, এবার আমি যে অ্যাপ্রোচটা ফলো করি সেটা হচ্ছে এগুলি সব নাল ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করে দেই, যে কনস্ট্যান্ট নিয়ে আমি সবগুলি কনস্ট্যান্টকে হচ্ছে নন এলকনের মধ্যে ডিক্লেয়ার করি, যাতে আমাকে কোনো ম্যাট্রিক্স বা ভেক্টর আমাকে ক্রিয়েট করতে না হয়। তো এটাতে আসলে অনেক ঝামেলা কমে যায়। তো নন এলকনের জন্য আমাকে আরেকটা স্ক্রিপ্ট নিতে হবে কনস্ট্যান্ট ফাংশনগুলি লেখার জন্য। তো আমি সেম লিখে ফেলি ফাংশন। এখানে আমার দুই টাইপের আউটপুট থাকবে, একটা হচ্ছে ইনইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো, একটা হচ্ছে ইকুয়ালিটি কনস্ট্যান্টগুলো, যেগুলি জি আর এইচ দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। আর এটার নাম দিলাম কনস্ট্যান্ট ওয়েটেড সাম মেথড, সংক্ষিপ্ত রূপ এটা এক্স এন্ড। ওকে, এখন ভ্যারিয়েবলের ডিক্লারেশনটা আমি যেহেতু সেম ইউজ করব, সো আমি অবজেক্টিভ ফাংশনের থেকে কপি করে নিয়ে আসতেছি, রাইট। ওকে, এখন আমার দুইটা কনস্ট্যান্ট আছে, সো আমি g1 একটা আর হচ্ছে g2 একটা। ওকে, তো এটার এক্সপ্রেশনটাকে একটা হচ্ছে h মাইনাস w আর একটা হচ্ছে, আচ্ছা এই দুটো আমি কপি করে নিয়ে যাই। ওকে, একটা হচ্ছে h মাইনাস w, সরি, আর আরেকটা হচ্ছে 2.5 ইন্টু h মাইনাস d, দ্যাটস ইট। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। আর এরপর আমাদের যেহেতু ইকুয়ালিটি কনস্ট্যান্ট নাই, সো আমি এটা সিম্পলি একটা নাল ভেক্টর হিসেবে ডিক্লেয়ার করে দিচ্ছি, দ্যাটস ইট। ওকে, সো আমি কনস্ট্যান্ট ফাংশন এখন সেভ করে দিব। অবশ্যই মনে রাখতে হবে এই নামটা যাতে সেম থাকে, বাই ডিফল্ট সেমই আছে, বাট আপনি যদি চেঞ্জ করতে চান এখানে যা লিখবেন এটাও যাতে এক্স্যাক্টলি তাই থাকে। ডান। এখন এটাকেও আমি সেভ করে নিচ্ছি, ওয়েটেড সাম মেথড, রাইট। আচ্ছা, সো এই অবস্থায় আমি যদি রান দিই তাহলে দেখি আমি কি রেজাল্ট পাই। ওকে, আমি তো নল এনকনটা এক্সপ্রেসই করি না, এখানে দিয়ে এটাকে তো উল্লেখ করে দিতে হবে, কপি পেস্ট করলাম, এখন রান দিই। আমার এক্সিট ফ্ল্যাগের ভ্যালু হচ্ছে 1 আসছে, আমার এক্স এর ভ্যালু আসছে 1558। ওকে, আচ্ছা, আমি যদি আসলে আমার সারফেস এরিয়া বা এটার ভ্যালু কি কি আসছে সেটা আমি চেক করতে চাই, তাহলে আমি সিম্পলি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এইটুকু আমি কপি করলাম, কপি করে আমি এখানে নিয়ে আসতে পারি, এখানে পেস্ট করে দেই, আর এগুলির হচ্ছে আমি সেমিকোলনটা উঠিয়ে দিলাম যাতে আমি কমান্ড উইন্ডোতে ভ্যালুস দেখতে পাই। সো আমি আবার রান দিচ্ছি, সো দ্যাটস ইট, আমার f1 এর ভ্যালু আসছে এইটা, f2 এর ভ্যালু আসছে এইটা। আচ্ছা, আমি এখন দেখতে চাই যে আমি এই ওয়েটিং কোএফিসিয়েন্টটা যদি চেঞ্জ করি
তাহলে আমার এখানে কোনো চেঞ্জ আসে কি না। তো আমি আপাতত মনে রাখি এটা 350 আসছে, এটা 600 আসছে। আমি যদি এটা ফর এক্সাম্পল 0.1 দিতাম, 350 600 আসছিল, এটা স্মরণ রাখলাম। ওকে, 350 600 আসতেছে। যদি 1 দেই, আচ্ছা এখন কিন্তু আমরা একটা ডিফারেন্ট ভ্যালু পাইছি 4730। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি ওয়েটিং কোএফিসিয়েন্ট চেঞ্জ করি তাহলে আসলে আমি ডিফারেন্ট রেজাল্ট পাই। এই ডিফারেন্ট রেজাল্টগুলি আসলে আমার ওই প্যারেটো ফ্রন্ট তৈরিতে ভূমিকা রাখবে। ঠিক আছে, এখানে যেমন 5 2 3 আসছে, এটা একদম লোয়ার বাউন্ডে চলে গেছে। সো এইভাবে এই ওয়েটিং কোএফিসিয়েন্টটা চেঞ্জ করে করে আমি ডিফারেন্ট রেজাল্ট পাইতে পারি। এই যে বিভিন্ন রেজাল্ট পাচ্ছি এগুলি আসলে স্টোর করে রাখাটা বেশ ঝামেলা বা টিডিয়াস। সো এই জিনিসটাকে যদি অটোমেট করতে চান তাহলে একটা উপায় আছে। সেই উপায়টা কি? সেটা হচ্ছে আপনি এইখানে একটা যদি লুপ ইন্ট্রোডিউস করেন তাহলে কাজটা অনেক সহজ হয়ে যাবে। সেটা আমি আপনাদের শিখিয়ে দিচ্ছি। যে ফার্স্টে এটা আমরা একটু ডান পাশে নিয়ে যাই। সো এখানে আমরা একটা লুপ introduce করতে চাই for i equal 0.11। আচ্ছা, আর এখানে আমরা ওই যে ওয়েটিং কোএফিসিয়েন্টটা ইন্ট্রোডিউস করছিলাম সেটাকে আমরা হচ্ছে চেঞ্জ করে দিলাম। এটা গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করলাম। তাহলে এই ওয়েটিং কোএফিসিয়েন্টটা আমার কিন্তু এখানেও ছিল। সো এটাকেও আমাদেরকে গ্লোবাল ভ্যারিয়েবল হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে w1, দ্যাটস ইট। তাহলে এখানে যেই চেঞ্জ হবে সেই অনুযায়ী আমার এখানে চেঞ্জগুলি চলে আসবে। আর আমি ওই রেজাল্টগুলি স্টোর করার জন্য একটা বেশ কিছু জিনিস আমি চাই। একটা হচ্ছে এক্স স্টোর, যে প্রতি ওয়েটের জন্য কি চেঞ্জ হবে সেটা আমি স্টোর করে রাখতে চাই। দেন হচ্ছে f1 এর যে ভ্যালুগুলি আসতেছে সেটার জন্য একটা স্টোরেজ দরকার। সিমিলারলি f2 এর জন্য একটা স্টোরেজ দরকার। আর আরেকটা জিনিসও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্সিট ফ্ল্যাগের জন্য হচ্ছে স্টোর দরকার। তো আমি ef স্টোর দিয়ে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছি। ওকে, তো এইটা আসলে কমপ্লেক্স প্রবলেমের ক্ষেত্রে এমন হতে পারে আপনার ইন্টারমিডিয়েট এমন কিছু অপটিমাইজেশন প্রবলেম সলভ করছে যেগুলোর এক্সিট ফ্ল্যাগ আসলে কনভার্জ করে নাই, মানে 1 না হতে পারে। এর জন্য আসলে প্রতিটা স্টোর করে রাখাটা জরুরি, এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জানা। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই x স্টোর ইকুয়াল টু আমরা x স্টোর সেমিকোলন দিয়ে আমরা x দিব। তাহলে কি হবে, এই প্রতিটা রোতে এই বিভিন্ন লুপে যেই আমরা অপটিমাল ভ্যালুসগুলি পাবো সেগুলো হচ্ছে স্টোর হইতে থাকবে। সিমিলারলি আমরা এই কাজটাই করতে পারি। সরি, এটা আমরা একদম শেষে নিয়ে যাই, কাজ শেষে, এটার পরে নিয়ে যাই। এটা হচ্ছে আমরা f1 স্টোর f1 দিলাম, এটা হচ্ছে f2 এর জন্য, এটা হচ্ছে এক্সিট ফ্ল্যাগের জন্য। ওকে, সো এখানে f1, এখানে f2, এখানে হচ্ছে এক্সিট ফ্ল্যাগ। এটা কপি করে নেই, সব চেঞ্জ করে দিই। রাইট, সব এক্সিট ফ্ল্যাগ স্টোর থাকলো। ওকে, সো আমরা যদি এবার রান দেই তাহলে যেটা হবে যে প্রতিটা আইটারেশনে এই ওয়েটিং কোএফিসিয়েন্টের ভ্যালু ফার্স্টে 0 হবে, এরপর 0.1 হবে, তারপর 0.2 হবে, মানে 0.11 করে ইনক্রিমেন্ট হয়ে 1 পর্যন্ত যাবে। এবং প্রত্যেকটার জন্য সে এই অপটিমাইজেশন প্রবলেমটা সলভ করবে। সলভ করে সেই যেই রেজাল্টগুলি পাবে
অপটিমাল ভ্যালুগুলি পাবে ফাংশনের, সেগুলি হচ্ছে f1 f2 এর মধ্যে থাকবে। সেগুলি আবার এই f1 স্টোর f2 এর মধ্যে স্টোর হতে থাকবে, এবং x স্টোরের মধ্যে প্রতিটা আইটারেশনে যেই ডিজাইন ভ্যারিয়েবল যে ভ্যালুগুলি আছে সেগুলিও প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রোতে হচ্ছে সে স্টোর হতে থাকবে, এবং এক্সিট ফ্ল্যাগগুলিও স্টোর হতে থাকবে। ওকে, তাহলে আমরা যদি এদেরকে একদম লুপের শেষে জাস্ট নর্মালি রেখে দেই, আমি এটা বামে নিয়ে যাই। ওকে, এদেরকে আমি সিম্পলি এই জাস্ট এদেরকে পরপর আমি লিখলাম, তাহলে যেটা হবে এদের ভ্যালুগুলি আমি হচ্ছে কমান্ড উইন্ডোতে দেখতে পারবো। ঠিক আছে, সো ওকে, চলুন আমরা এটা রান দিয়ে দেখি কি আসে। তার আগে আমি এখানে একটা ক্লিয়ার লিখে দিই যাতে আমার প্রিভিয়াস ভ্যালুগুলি যাতে কোনো ডিস্টার্ব করতে না পারে। রাইট, সো আমি আরেকবার রান ইন অ্যাডভান্স দিচ্ছি। ওকে, আমার প্রত্যেকটাতে এক্সিট ফ্ল্যাগ আমি 1 পাইছি, সো ইট ওয়াজ ভেরি গুড। আর আমি দেখতে পাচ্ছি যে আমার f2 আসলে ডিফারেন্ট ভ্যালু যদিও পাইছি, বাট কাইন্ড অফ এখানে দুই টাইপেরই ভ্যালু পাইছি, এটাও দেখতে পাচ্ছি মেনলি দুই টাইপেরই ভ্যালু পাইছি আমরা। আর এখানেও আমরা সলিউশন আসলে দুই টাইপেরই পাইছি ওয়েটেড এভারেজ মেথডে, মানে যদিও আমরা অনেক আইটারেশন করছি কিন্তু আমাদের রেজাল্ট আসলে এরকম দুইটাই আসছে। সো আমরা যদি এটা প্লট করতে চাই, সো আমরা প্লট করতে পারি। আমরা প্লট ফাংশন দিলাম, f1 স্টোর এটা x অ্যাক্সিস বরাবর থাকবে, দেন f2 স্টোর থাকবে, আর আমরা হচ্ছে স্টার্ট দিলাম। ওকে, সো এটা যদি আমরা রান দেই, ওকে, সো যেটা বলছিলাম আমরা মেনলি আসলে দুইটা পয়েন্টই পাইছি, আর যদি আমরা এখানে ডট ডট দিয়ে দেই তাহলে আসলে আমরা ওই দেখতে পাবো। ওয়েটেড সাম মেথডে প্যারিটো অপটিমাল সলিউশন হিসেবে কয়টা ডিস্টিংক্ট পয়েন্ট পাবো সেটা আসলে প্রবলেমের উপর ডিপেন্ড করে। এই প্রবলেমে আমরা দুইটা ডিস্টিংক্ট পয়েন্ট পেয়েছি। এমনও প্রবলেম হতে পারে যেখানে একটাই প্যারিটো অপটিমাল সলিউশন থাকতে পারে, অর্থাৎ ওইটা বাদে অন্য কোনো নন ডমিনেটেড সলিউশন নেই। আবার এরকমও অনেক প্রবলেম থাকতে পারে যেখানে প্রত্যেকটা ওয়েটিং কোএফিসিয়েন্টের এগেনস্টে আমরা ডিফারেন্ট পয়েন্ট পাবো। এক্সাম্পল হিসেবে আমি আরেকটি মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন প্রবলেম আপনাদেরকে দেখাবো যেখানে ডিফারেন্ট ওয়েটিং কোএফিসিয়েন্টের জন্য ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়। সো আমি ওই ডিরেক্টরিতে যাচ্ছি, সো এইখানেও একটা মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশনের জন্য কোডিং করা আছে। আমরা যদি এটার অবজেক্টিভ ফাংশনটা দেখি, এখানে দুইটা অবজেক্টিভ ফাংশন ওয়েটিং কোএফিসিয়েন্ট দিয়ে ফর্মুলেট করা আছে, আর এখানে হচ্ছে কিছু কনস্ট্যান্ট আছে, দুইটা ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট, একটা ইকুয়ালিটি কনস্ট্যান্ট আছে। সো আর এখানেও সিমিলারলি আমরা fmincon ইউজ করে আমরা একটা মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন প্রবলেম সলভ করতে চাচ্ছি। সো এই অবস্থায় আমরা যদি রান দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখেন এখানে কিন্তু অনেকগুলি ডিস্টিংক্ট প্যারেটো অপটিমাল সলিউশন পাওয়া গেছে। আমি আবারও রান দেই, এটা যেহেতু মিনিমাইজ করা ছিল। ওকে, হিয়ার ইট ইজ, যেখানে দেখেন প্রত্যেকটা ওয়েটিং কোএফিসিয়েন্টের জন্য আমি কিন্তু সেপারেট প্যারেটো অপটিমাল সলিউশন পেয়েছি। বেটার ভিউর জন্য আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি এই প্লটিং এর ইকুয়েশনটাকে আমি যদি লুপের ভিতরে নিয়ে যাই আর এইখানে আমি একটা পজ দিই, যে প্রতিটা ইটারেশনের পরে সে কিছুক্ষণ পজ দিবে, তাহলে আমরা একটা অ্যানিমেশনের মতো দেখতে পাবো। এটা ফার্স্ট ওয়েটিং কোএফিসিয়েন্টের জন্য, এটা সেকেন্ড, দেন থার্ড, ফোর্থ, ফিফথ। এভাবে দেখেন প্রত্যেকটা ইটারেশনে কিন্তু আমি ডিফারেন্ট প্যারেটো অপটিমাল সলিউশন পাচ্ছি। সো দ্যাটস ইট। সো আমরা আমাদের স্যাম্পল প্রবলেমে যেটা সলভ করতেছিলাম এখানে ওই রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক ডিজাইনের ক্ষেত্রে, সেখানে আমরা যদিও দুইটা প্যারেটো অপটিমাল সলিউশন পেয়েছি, তার মানে এই না যে সবগুলির ক্ষেত্রেই দুইটা প্যারেটো অপটিমাল সলিউশন থাকবে।
যেটা আমরা একটু আগের প্রবলেমে দেখলাম যে ওখানে প্রত্যেকটা ওয়েটিং কোএফিসিয়েন্টে আমরা ডিফারেন্ট প্যারেটো অপটিমাল সলিউশন পেয়েছি। আচ্ছা, একটা জিনিস আমাদের করা উচিত, সেটা হচ্ছে এই মাইনাস এন্ড এখান থেকে সরানো নেওয়া উচিত, কারণ প্র্যাকটিক্যালি কিন্তু F2 বা ভলিউমটা কিন্তু পজিটিভ, রাইট? সো এই হচ্ছে অ্যাকচুয়ালটা, দ্যাটস ইট। সো এটা হচ্ছে আমাদের F1 বা সারফেস এরিয়ার ভ্যালু, আর এই ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ভলিউমের ভ্যালু। আরেকটা জিনিস আমি ডিসকাস করতে চাচ্ছি, সেটা হচ্ছে নর্মালাইজেশন অফ ফাংশন। এই ক্ষেত্রে আমাদের যে দুইটা অবজেক্টিভ ফাংশন আছে, একটা হচ্ছে এরিয়া অফ সারফেস আর একটা হচ্ছে ভলিউম। এই দুইটার যে ভ্যালুর দিকে যদি আমরা তাকাই, এই দুইটার ভ্যালুর কিন্তু আহামরি খুব ডিফারেন্স না। যেমন একটার হচ্ছে 47 থেকে 350 আর একটা হচ্ছে 30 থেকে 600। সো কিন্তু যদি এরকম কিছু কেস হয়, এমন দুটো ফাংশন আমি অপটিমাইজ করতে চাচ্ছি, ফর এক্সাম্পল আমি বলতে পারি ম্যাটেরিয়াল রিমুভাল রেট আর হচ্ছে সারফেস রাফনেসের কথা। যে কোনো একটা মেশিনিং অপারেশনের ক্ষেত্রে সারফেস রাফনেস কিন্তু হয় মাইক্রোমিটার লেভেলে, আর অন্যদিকে ম্যাটেরিয়াল রিমুভাল রেট হয় মিটার কিউব ইউনিটে। সো এই দুইটার মাঝখানে ইউনিটের কিন্তু অনেক বড় একটা গ্যাপ আছে। অর্থাৎ দুইটা অবজেক্টিভ ফাংশনের মধ্যে যদি ম্যাগনিটিউডের বেশ বিশাল একটা গ্যাপ থাকে, তাহলে আমাদেরকে ওই ফাংশনগুলো নর্মালাইজ করে নিতে হবে। তো নর্মালাইজ করার ফর্মুলা হচ্ছে এইটা, অর্থাৎ ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফাংশনকে আপনি হচ্ছে এই রেশিওর মাধ্যমে নর্মালাইজ করে নিতে পারেন। তো এই জিনিসটা এখানে লেখা থাকলেও আসলে অন্যান্য জায়গায় এক্সপ্লেন করা থাকে না, যেটা আমরা আসলে কিভাবে করব। তো এটার জন্য আপনি দেখেন, আপনার তো ফাংশনের এক্সপ্রেশনটা লাগবেই, আর এছাড়াও আরো দুইটা জিনিস লাগবে, এটা হচ্ছে এফ মিন আর একটা হচ্ছে এফ ম্যাক্স। তো আমি এই প্রবলেমের মাধ্যমে আমি দেখাবো যে এটা আসলে কিভাবে করতে পারেন। তো শুরুতে আপনাকে যেটা করতে হবে, অবজেক্টিভ ফাংশনে এই সবগুলিকে আপনি হচ্ছে ইগনোর করবেন। আর এখানেও এই ওয়েটিং কোএফিসিয়েন্টটার ভ্যালু এটা 1 দিয়ে দিবেন, জাস্ট এই কারণে যাতে এটা একবারের বেশি রান না করে। আর আপনি প্রথমবার শুধুমাত্র প্রথম ফাংশনটা মিনিমাইজ করবেন, F1, দ্যাটস ইট। তাহলে এইটাই আমি হচ্ছে মিনিমাইজ করব। তো মিনিমাইজ করার উপায় কি, সেটা হচ্ছে আমি এই যে আমার যে আউটপুট ভ্যারিয়েবল হিসেবে শুধুমাত্র আমি F1টাকে রাখলাম। এখন আমি এটা রান দিব। রান দিলে এখন আমি যেই F1 এর ভ্যালুটা পাইলাম, এটা আমি স্টোর করে রাখবো কি হিসেবে, F1 মিন হিসেবে। তাহলে F1 মিন ইকুয়াল টু 47, দ্যাটস ইট। এরবার আমি F1 কে ম্যাক্সিমাইজ করতে হবে। সেটা করার উপায় কি, এটার সামনে আগে একটা মাইনাস সিম্বল দেন, মাইনাস সিম্বল দিয়ে এটা একবার রান দেন। ওকে, তাহলে এখানে F1 এ যেটা আমি পাইছি এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা। তাহলে আমি এটা এখানে হচ্ছে F1 max equal to 350, এটা আমি সেভ করে রাখলাম। ওকে, তাহলে এখন আমি F1 নর্মালাইজ, এটা আমি কিভাবে লিখতে পারি, এটা আমি লিখতে পারি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট F1 মাইনাস F1 মিন ডিভাইডেড বাই ফার্স্ট ব্র্যাকেট F1 max মাইনাস F1 min। সো দ্যাটস ইট। তাহলে এই যে আমি এই ফর্মুলাটা ইউজ করে আমি হচ্ছে পেয়ে গেলাম। তাহলে আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আপনি কনস্ট্যান্ট বা বাউন্ড সব কিছু ঠিকঠাক রেখে শুধুমাত্র F1টাকে একবার মিনিমাইজ করবেন এবং একবার ম্যাক্সিমাইজ করে F মিন এবং F ম্যাক্স এর ভ্যালু পেয়ে যাবেন। সেগুলি দিয়ে আপনি হচ্ছে রেশিওটা ইউজ করবেন। ওকে, এবার F1 এর কাজ শেষ হওয়ার পর এবার কাজ হচ্ছে F2 কে নিয়ে। তো ফার্স্টে আমরা F2 কে হচ্ছে মিনিমাইজ করব। তো আমি এখানে যে রান দিলাম, তো এখন F2 এর মিনিমাম ভ্যালু হচ্ছে 600। ও সরি, এখানে আসলে মাইনাসটা রাখা উচিত, কারণ যেহেতু আমার এখানে কিন্তু মাইনাস হিসেবেই আছে এবং F2 কিন্তু মাইনাস হিসেবেই আছে। সো আমি এটা আবার রান দিচ্ছি। ওকে, তাহলে এটার ভ্যালু কিন্তু -600, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। তো আমি এই পুরো জিনিসটা এখানে কপি করে নেই যাতে বারবার টাইপ করতে না হয়। F2
ওকে, তো F2 মিনিমাম আমরা পাইলাম হচ্ছে -600। ওকে, এগুলি আপাতত আমি পার্সেন্টেজ দিয়ে রাখি, যেহেতু এগুলো এখন ইউজ করব না। এরপর এটা মাইনাস দিলাম, তো মাইনাস দেওয়ার পর আমি যদি এখন রান দেই, তাহলে এটার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে -30। সো এখন আমরা এটা সরাই ফেলবো। ওকে, দ্যাটস ইট। তো এখন কিন্তু আমরা F2 এর নরমালাইজড এক্সপ্রেশনটা লিখতে পারবো। ওকে, তো এখন আমাকে যেটা করতে হবে, আমাকে এখন এই গ্লোবালের ইস্যুগুলো নিয়ে আসবো। আমরা F1 এর জায়গায় সিম্পলি F1 নর্ম, আর F2 এর জায়গায় F2 নর্ম, অর্থাৎ আমরা এখন নরমালাইজ ফাংশনটা হচ্ছে ইউজ করতেছি। অরিজিনাল ফাংশন ইউজ না করে নরমালাইজেশন ফাংশনটা ইউজ করতেছি। এটা না করলেও হয়তো, যেহেতু এদের ভ্যালু মোটামুটি কম্পারেবল, কিন্তু যখন দুইটা অবজেক্টিভ ফাংশনের মধ্যে বিশাল গ্যাপ থাকবে, ফর এক্সাম্পল একটা হচ্ছে $1 বিলিয়ন ইউনিট, আর একটা হচ্ছে ফর এক্সাম্পল সিম্পল $1000 ইউনিট, তো এই দুইটা সেপারেটকে যদি আপনি একসাথে এক্সপ্রেশনে লেখেন, তাহলে যেইটা সবচাইতে বড়, ওই অপটিমাইজার তখন শুধুমাত্র ওইটার দিকে খেয়াল করবে, অন্যটাকে পাত্তা দিবে না। সো এইটাকে আসলে নরমালাইজ করাটা জরুরি। ওকে, সো এই অবস্থায় আমি যদি আমাদের একদম টোটাল প্রবলেমটা আমি রান দেই, তাহলে দেখি কি হয়। ওকে, দ্যাটস ইট। এখন আমি প্রেজেন্টেশনের জন্য এখানে মাইনাসটা সরাই দিচ্ছি। সো এই হচ্ছে আমার ভ্যালু। এখানে চেঞ্জ না হওয়াটা আসলে খুব স্বাভাবিকই, যেহেতু খুব সিম্পল একটা প্রবলেম, বাট তাও দেখেন সামান্য কিছু চেঞ্জ আছে। ভিডিওতে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে কিভাবে একটা মাল্টি অবজেক্টিভ অপটিমাইজেশন প্রবলেমকে ওয়েটেড সাম মেথডে কনভার্ট করতে হয়। তা আমি যদি একবার রিক্যাপ করি, সেটা হচ্ছে আপনার যতগুলো অবজেক্টিভ ফাংশন থাকবে, ততগুলো অবজেক্টিভ ফাংশনকে আপনার ওয়েটিং কোএফিসিয়েন্ট দিয়ে গুণ দিয়ে দিয়ে একটা সিঙ্গেল অবজেক্টিভ ফাংশন হিসেবে ডিক্লেয়ার করতে হবে। আর ইনইকুয়ালিটি কনস্ট্যান্ট থাকলে সেগুলোকে হচ্ছে <0 এই ফরম্যাটে নিয়ে যেতে হবে। আর এই একটা কনস্ট্যান্ট আপনাকে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট গুলির সামেশন যাতে 1 হয়। দুইটা অবজেক্টিভ ফাংশন থাকলে যে ব্যাপারটা খুব সহজ হয়ে যায়, যে আমরা হচ্ছে সেকেন্ড ওয়েটিং ফাংশনটাকে 1 - w1 দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। আর কিভাবে নরমালাইজ করতে পারি, সেটা হচ্ছে আমার প্রত্যেকবার একটা একটা ফাংশনকে নিয়ে যেয়ে আমাকে একবার মিনিমাইজ করব, একবার ম্যাক্সিমাইজ করব, সেই ভ্যালুগুলি আমরা সেভ করে দেন নরমালাইজের যেই ফাংশনটা আছে সেটা লিখব, এবং ফাইনালি আমরা সেই নরমালাইজড ফাংশনটাকে হচ্ছে অপটিমাইজ করব। দুইটার বেশি যদি কোনো অবজেক্টিভ ফাংশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা প্রবলেমটাকে ডিল করতে পারি, সেখানে আসলে প্যারেটো ফন্ট পাওয়াও একটা উদ্দেশ্য হতে পারে। সেখানে ইউজার ইচ্ছা মতো ওয়েটিং কোএফিসিয়েন্ট চেঞ্জ করে করে ডিফারেন্ট প্যারেটো অপটিমাল সলিউশন অ্যাচিভ করতে পারে, অথবা ওয়েটিং কোএফিসিয়েন্টগুলোকেই অপটিমাইজেশন ভ্যারিয়েবল হিসেবে ইউজ করে কোনটার উপরে কীরকম ওয়েট অ্যাপ্লাই করলে টোটাল অবজেক্টিভ ফাংশনটা মিনিমাইজ করা যায়, সেটাও একটা অ্যাপ্রোচ হতে পারে। পরবর্তী ভিডিওগুলো সম্পর্কে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।